যে 4 লেনের ঘোষণা দিয়েছে 4 লেন কিন্তু দুই পাশে একটু একটু বাড়িয়ে যে একটা প্রকল্প, এটা জনগণকে একটা ধোঁকা দেওয়ার মতো প্রকল্প হবে। চট্টগ্রাম থেকে কক্সবাজারের যাতায়াত ব্যবস্থাটা কম সময়ের মধ্যে মানুষ যেতে পারবে। আমরা কক্সবাজারবাসী অনেক খুশি। শুধুমাত্র সংসদে এনে পাশ করে বা এটা হেলাফেলা করা নয়, এটি সময়ের দাবি। দুর্ঘটনা এড়াতে কিন্তু 4 লেনের যে ঘোষণা সেটা কিন্তু কোনো ধরনের কার্যকর ভূমিকা রাখবে না। দীর্ঘ 159 কিলোমিটারের কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক মানুষের কাছে একটি দীর্ঘশ্বাসের নাম, কেননা সরু হওয়ার কারণে এই মহাসড়কে প্রতি বছর প্রাণ ঝরে অসংখ্য মানুষের, যেখানে স্বজনহারাদের কান্না আর আহাজারতে ভারী হয়ে ওঠে পুরো জনপদ। তবে সেই শঙ্কা আর হাহাকারের অবসান ঘটিয়ে এবার স্বস্তির বার্তা এলো সংসদ থেকে। এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেনে উন্নতি করার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে, যেখানে এটি শেষ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2029 সাল পর্যন্ত। তবে কক্সবাজারের মানুষ এই খবরটি কিংবা এই তথ্যটি কিভাবে দেখছে, কি বলছে, তাদের অনুভূতি জানার চেষ্টা করব আমরা। যোগাযোগ ব্যবস্থা অবশ্যই ভালো হবে, যেহেতু বর্তমানে যে পরিস্থিতি, চট্টগ্রাম থেকে কক্সবাজারের বর্তমান যে রাস্তা, সেই রাস্তা থেকে 4 লেনে উন্নীত হলে মানুষের সময় খুব কমই লাগবে। যে 4 লেনের ঘোষণা দিয়েছে 4 লেন কিন্তু দুই পাশে একটু একটু বাড়িয়ে যে একটা প্রকল্প, এটা আমি মনে করি এটা একটা দায়সারা প্রকল্প কিংবা জনগণকে একটা ধোঁকা দেওয়ার মতো প্রকল্প হবে। আমরা আশা করব বাস্তবায়ন হওয়ার আগে সরকার সিদ্ধান্ত নেবে এটা 6 লেন করা উন্নত 6 লেনে উন্নত করবে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। 4 লেন না 6 লেন করা খুব প্রয়োজন। যদি সরকার এখন 4 লেনের জন্য আগ্রহ করে, আমরা এটাকে স্বাগত জানাই। 6 লেন উন্নত করার দাবিতে আজকে যে 4 লেনে উন্নীত হয়েছে, আমরা কক্সবাজারবাসী অনেক খুশি। কক্সবাজার, ঢাকা থেকে কক্সবাজার অনেক পর্যটক আসে, লক্ষ লক্ষ পর্যটক আসে। 4 লেনের হওয়াতেও আমরা অনেক খুশি, যেহেতু কক্সবাজার পর্যটন সম্ভাবনা একটু ঝালা। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প প্লাস আমাদের সমুদ্র সৈকতের কারণে এই রুটটি অতীব গুরুত্ব বহন করে। এখানে 4 লেনের জন্য যে প্রস্তাবনা আনা হয়েছে, এখানে আমরা আশানুরূপভাবে আমাদের ফল আমরা পেতে পারিনি। আমাদের দাবি ছিল এটি অন্তত 6 লেনের করা হোক। আবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল 10 লেনের করা হবে, আমরা তারা খুশি হয়েছিলাম। শেষমেশ 4 লেনের যে কার্যক্রম তারা হাতে নিয়েছে, এটা 4 লেন যেন 4 লেনেই থাকে, আশেপাশে একটু একটু কোড়াকুড়ি করে কোনো রকম গসামজা করে লাগিয়ে যেন দেওয়া না হয়। চট্টগ্রাম থেকে কক্সবাজারের যাতায়াত ব্যবস্থাটা কম সময়ের মধ্যে মানুষ যেতে পারবে, এবং চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রেও, চিকিৎসা খাতের ক্ষেত্রেও কক্সবাজার থেকে যে সমস্ত রুগীরা চট্টগ্রামের দিকে উদ্দেশ্যে রওনা হয়, তাদেরও অনেকাংশে এটা সময়গুলো লাঘব হবে বলে আমি মনে করি। দুর্ঘটনা এড়াতে কিন্তু 4 লেনের যে ঘোষণা সেটা কিন্তু কোনো ধরনের কার্যকর ভূমিকা রাখবে না। যে 4 লেনের যে সড়ক, সেটা আমি মনে করি এটা একটা দায়বদ্ধতার থেকে নয়, এটা দায় মুক্তি থেকে ওনারা এটা ঘোষণা দিয়েছে। যদি সড়কের দুর্ঘটনা কমানোর প্রয়োজনীয়তা বোধ করে সরকার, যদি মনে করে কক্সবাজার চট্টগ্রামের যে সড়কের যে মৃত্যুর মিছিল সেটা থামাতে গেলে প্রাথমিকভাবেই আপনার কাজ শুরু করতে হবে 6 লেন। যেভাবে গুরুত্ব দিচ্ছে সেভাবে যদি কাজ করে জনগণ উপকৃত হবে। আমরা চাই জনগণ উপকৃত হোক এই সরকারের মাধ্যমে। এই সরকার হলো জনগণের সরকার, সরকারের মাধ্যমে জনগণ উপকৃত হলে আমরা সবাই জনগণরা খুশি হবে। 4 লেন যদি অন্তত করা হয়, হয়তো আমরা চেষ্টা করতে পারবো যে কোনো রকমই আমাদের এই রুটটি একটু মৃত্যু ঝুঁকিপূর্ণ থেকে আমরা রক্ষা পাবো, এবং আমাদের যে আঁকা বাঁকা পথগুলি আছে এগুলোকে কেটে সেটে সোজা করে দিয়ে আমাদের যে কিলোমিটার কমিয়ে এনে সময় কম করে নিতে পারে, সেটা আমরা চেষ্টা করব। এবং আমরা সরকারের কাছে আবেদন জানাবো এটা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। শুধুমাত্র সংসদে এনে পাশ করে বা এটা হেলাফেলা করা নয়, এটি সময়ের দাবি, এটাকে 6 লেন করা।